নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের আমি একটা স্ন্যাক্সের আইটেম দেখাবো। আমার বাড়িতে সন্ধ্যাবেলা ব্রেড দিয়ে একটা স্ন্যাক্সের আইটেম করছি। সন্ধ্যাবেলা চায়ের সাথে আপনারা এটা করে খেতে পারেন, বা সন্ধ্যাবেলা যে আমরা টিফিনে বাইরে থেকে চপ টপ কিনে আনি সেটার বদলে আপনারা এইভাবে একটা ব্রেড দিয়ে স্ন্যাক্সটা আপনারা করে দেখুন। আসুন আমি কীভাবে করছি এই স্ন্যাক্সটা দেখুন। এই আইটেমটা করার জন্য অবশ্যই তো লাগছে ব্রেড। এখানে কয়েকটা আমি ব্রেডের টুকরো নিয়ে নিয়েছি। আর এছাড়া লাগছে, এটা নিয়েছি বেরেস্তা, পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, একটু বেরেস্তা নিয়েছি। এখানে আছে আদা কুচি, রসুন কুচি, একদম এই করে যতটা সম্ভব কুচি করে নিতে পারেন, অথবা গ্রেটারে গ্রেট করে নিতে পারেন। আর লাগছে এটা চাট মশলা, কাঁচা লঙ্কা কুচি, এটা আছে নুন, আর কয়েকটা চিজ আমি এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। এটা আছে ময়দা, শুধু এক চা চামচ ময়দা জলে গুলে আমি এটাকে এখানে প্লেন জলে গুলে রেখেছি। ব্রেডটা এটা করার জন্য, মুখটা মোড়ার জন্য এটা আঠার মতন কাজ করবে। জাস্ট এই যে এই থিকনেসে এই যে জলে গুলে রেডি করে রেখেছি। এছাড়া আমার লাগছে একটা মশলা, ভাজা মশলা করব। তার জন্য হাফ চা চামচ জিরে নিয়েছি, হাফ চা চামচ ধনে নিয়েছি, হাফ চা চামচ মৌরি নিয়েছি, আর এই দুটো শুকনো লঙ্কা, ছোট দেখে দুটো শুকনো লঙ্কা নিয়েছি। এবার এই তিনটে মশলাকে শুকনো কড়াইতে ভেজে আমি একটা ভাজা মশলা করে নেব। আপনারা অনেকেই জানেন এই ভাজা মশলা, তো তাও আপনাদের একটু দেখিয়ে দিলাম। এটাকে শুকনো কড়াই ভেজে আমি এটা গুঁড়ো করে নিচ্ছি। লাগছে একটু আলু সেদ্ধ, এখানে আলু আমি সেদ্ধ করে ম্যাশ করে রেখে দিয়েছি। আর লাগছে 1 টেবিল চামচ ভর্তি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আছে, আর 2 টেবিল চামচের একটু কম এখানে ময়দা আছে। ময়দার পরিমাণটা একটু বেশি নিয়েছি, কর্নফ্লাওয়ারটা একটু কম নিয়েছি। এই দুটো একসাথে আমি জলে গুলে মিক্স করে নেব। আর লাগছে বিস্কুট গুঁড়ো। এই যে আমি যে ভাজা মশলাটা শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে নেব বলেছিলাম, সেটা আমি গুঁড়ো করে নিয়েছি। এই যে আলু সিদ্ধটা আমি একটা বড় পাত্রে নিয়ে নিলাম। এবার এতে আমি এক এক করে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। রসুন কুচি, আদা কুচিটা দিয়ে দিচ্ছি, এই যে দিয়ে দিচ্ছি বেরেস্তা, পেঁয়াজ বেরেস্তাটা, এটা দিয়ে দিচ্ছি চাট মশলা, এই দিয়ে দিচ্ছি ভাজা মশলা, দিয়ে দিচ্ছি নুন। বন্ধুরা, আমি গোলমরিচটা বাটিতে ঢালা হয়নি, এটা আপনাদের এই যে দেখিয়ে দিলাম। এই যে 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে আমি মেখে নেব। এবার এতে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটা ভালো করে মেখে নিচ্ছি। এই যে বন্ধুরা, আমি আলুটাকে সমস্ত কিছু দিয়ে মেখে রেখেছি, কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে মেখে এবার এটা সরিয়ে রেখে দিচ্ছি। এই যে বন্ধুরা, আমি কর্নফ্লাওয়ার আর ময়দার যেটা নিয়ে নিয়েছিলাম, এটাকে অল্প অল্প করে জল দেব, আর এটা মিক্স করব, করে আমি একটা স্যালারি তৈরি করে নেব। এই যে বন্ধুরা, আমি ময়দার এই স্যালারিটা তৈরি করে নিলাম। এই যে খুব বেশি ভারী করব না, এই যে দেখতে পাচ্ছেন। এই যে বন্ধুরা, আমি রুটিগুলো নিয়েছি, এই রুটিগুলোকে এই সাইডটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এইভাবে সব কটা ব্রেড আমি সাইড কেটে বাদ দিয়ে নিলাম। এই যে বন্ধুরা, আমি ব্রেডটাকে যে সাইডটা কেটে বাদ দিয়েছি, এবার আমি এটাকে একটা বেলুনের সাহায্যে এইভাবে চেপে ফ্ল্যাট করে নেব। এইভাবে আমি সবগুলো, এবার এই যে ব্রেডটাকে আমি স্লাইস করে নিয়েছি, এর মধ্যে আমি এই আলুর পুরটা দিচ্ছি। এই আলুর পুরটা কিন্তু পুরো ব্রেডটাতে কভার করবেন না, তাহলে মোড়াতে অসুবিধা হবে, আর অনেক বেশি আলু ব্যাপারটা লাগবে, তো সেটা খেতে ভালো লাগবে না। আমি এই হাফটার মতন কভার করছি। এবার যে আমি এই চিজটাকে স্লাইস করে রেখেছি, এর মধ্যে এই চিজটা দিয়ে দিলাম, দিয়ে এই যে এইভাবে চিজটা দিলাম, দিয়ে এইভাবে মুড়িয়ে দেব। মুড়িয়ে আমি যে ময়দা গুলে একটা আঠার মতন করে রেখেছিলাম, এই যে ময়দাটা আমি গুলে রেখেছি, এটা একটু মুখে লাগিয়ে দিলাম, তাহলে আর খুলবে না। এই যে
একটু মুড়িয়ে দেবো, চেপে দেবো, দিয়ে এই হয়ে গেল আমার একটা ব্রেড চপের ভেতরের অংশটা আমার রেডি হয়ে গেল। এই যে বন্ধুরা আমি আর একটা করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই একটা চিজ দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে এইভাবে মুড়িয়ে নিচ্ছি। এই যে সুন্দর হয়ে একদম সেট হয়ে গেল। এই মুখটা চেপে দিলাম। যদি কারোর মনে হয় এই মুখটা চাপতে অসুবিধা হচ্ছে বা লাগছে না, সেক্ষেত্রে এখানেও আপনারা একটু এই ময়দার আঠাটা দিয়ে দিতে পারেন। তো এইভাবে আমি সবকটা ব্রেড রেডি করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে বন্ধুরা আমি ব্রেড দিয়ে যে মোড়ানোটা সেটা আপনাদের দেখিয়েছি। এইভাবে আমি সবগুলো মুড়িয়ে নিয়েছি। আমি ভিডিওটা শর্ট করার জন্য আগে সব কিছু তৈরি করে নিয়ে আপনাদের আবার দেখাচ্ছি। এই যে সবগুলো এরকমভাবেই আমি মুড়িয়ে রেখেছিলাম। এবার মুড়িয়ে রাখার পর বিস্কুটের গুঁড়োতে জড়িয়েছি, আপনাদের দেখাচ্ছি আমি। ময়দা আর অ্যারারুটের যে স্যালারিটা তৈরি করেছিলাম, এই যে সেটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এই যে বিস্কুটের গুঁড়োতে দিয়ে দিলাম। এই যে এইভাবে এটা এইভাবে হাতে শুধু জড়িয়ে নিলেও হয়। আমি একটু সমান জায়গাটা একটু এরমভাবে করে রাখলাম দেখতে সুন্দর লাগার জন্য। কেউ চাইলে বন্ধুরা এইভাবে বিস্কুটের গুঁড়োতে জড়িয়ে চপটা এইভাবে বানিয়ে রেখে দিতে পারেন ফ্রিজে, যে কোনো সময় বার করে খেতে পারেন। বাচ্চারা যখন স্কুলে টিফিনের জন্য এইভাবে বানানো থাকলে বের করে ফ্রিজ থেকে বার করে আপনারা ভেজে বাচ্চাদের স্কুলে টিফিন দিতে পারেন। তো বন্ধুরা আরেকটা কথা এর পাশে, যে আমি যে পুরটা তৈরি করেছিলাম আলুর পুরটা, আমার কিন্তু আলুর পুরটা পুরোটা লাগেনি। এই যে আমার পুর কিছুটা বেঁচে গেছে, আমার লাগেনি। তো এটা দিয়ে আমি আবার কালকে আরেকটা স্ন্যাক্স করে নেব, অবশ্যই ব্রেড দিয়ে নয়, অন্য কিছু দিয়ে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে বন্ধুরা আমি পুরো ব্রেডগুলো দিয়ে যে রোলটা করেছি সেটা দেখালাম, সেটাকে বিস্কুটের গুঁড়োতে এইভাবে তৈরি করে নিয়েছি। বিস্কুটের গুঁড়োতে ডুবিয়ে এইভাবে জড়িয়ে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এইভাবে কেউ চাইলে এটাকে এয়ারটাইট বক্সের মধ্যে ফ্রিজ করে রাখতে পারেন বা সাথে সাথেও বানিয়ে খেতে পারেন। এই যে বন্ধুরা আমি ব্রেড রোলগুলোকে এইভাবে লো মিডিয়ামে এক এক করে সব ভেজে নিচ্ছি। এই যে আমি কয়েকটা ভেজেছি, আরও একটার পর একটা আমি সব ভেজে নিচ্ছি এইভাবে। এই যে আমি তুলে নিচ্ছি, এটা আমার ভাজা হয়ে গেছে। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং নতুন বন্ধু যারা আছেন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। পুরনো বন্ধুরা যারা আছেন তাদের জন্যকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, এবং আমার রেসিপি কীরকম লাগলো তার কমেন্টস করে অবশ্যই জানাবেন।